হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে কাজের ব্যস্ততার কারণে কথা বলতে পারতেছি না ফেসবুকে। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলবো, চলেন আমরা সবাই কক্সবাজার যাই। কী ভাবতেছেন? ট্যুরে? মানে পর্যটন, মানে সমুদ্র সৈকতে গোসল করতে? নো, সেটা না, সেটার জন্য নয়। কক্সবাজারে যারা মনে করেন ইট বালু সিমেন্টে এখনও ঘর করেন নাই, আমার মতো কাঠের ঘর বা ছনের ঘরে আছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে ইট বালু সিমেন্টের ঘর করার জন্য। বালু ফ্রি, ঠিক আছে? সিলেটে আমরা যারা যাইতে পারি নাই তাদের জন্য, মানে আমি মনে করি যারা সিলেটে পাথর আনতে পারি নাই তারা কক্সবাজার আগে চলে যাওয়া উচিত। মিনিমাম বালু তো পাবো, ইটটা পাই নাই, পাথর পাই নাই, সাদা পাথর পাই নাই, ঠিক আছে, কিন্তু বালু পাবো। সেজন্য আমি বলবো সবাইকে, মানে বালুর দাওয়াত দেবো কক্সবাজারে। মানে কক্সবাজারে ঘুরতে না, যাদের বালু প্রয়োজন তারা কক্সবাজার চলে আসেন। এমন একটা অবস্থা, মানে কয়েকটা ভিডিও ফুটেজ দেখলাম, মানে সিলেটের সাদা পাথরগুলা মোটামুটি লুটেপুটে নিয়ে যাচ্ছি আমরা। জানি না কার বাড়ি এরকম পাথর দিয়ে হবে, মানে কে এই পাথর দিয়ে কি করবে। তো আমি বলবো কি, নেক্সট আমার মনে হয় নেক্সট টার্গেট হচ্ছে কক্সবাজার। যেই বিচে বালু, যে পরিমাণ বালু আমার 100%, ঠিক আছে, সেইটা এই পর্যটন কেন্দ্র দিয়ে লাভ হচ্ছে না। এই কারণে আমরা চাচ্ছি কক্সবাজারের যে বালুগুলা, সেই বালুগুলো আমরা যারা ঘরবাড়ি এখনও করি নাই, ইটের ঘর বা ইট বালু সিমেন্টের ঘর হয় নাই, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেহেতু আসছে, এই সুযোগে আমিও সেই সুযোগটা নিতে চাচ্ছি। আপনারা কি বলেন? কমেন্টে বলে যাবেন আপনারা কি বলেন। যেহেতু একটা সুযোগ পাইছি, ঠিক আছে, আসলে পাথরটা যে মানে এরকম তাড়াহুড়া করে 1-2 দিনের মধ্যে সব শেষ করে ফেলবে সেটা আমি বুঝতে পারি না, নাহলে আমিও যাইতাম সিলেটে, ঠিক আছে। সিলেটে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, ভাবছিলাম যে এই বছর মানে নভেম্বর ডিসেম্বরের দিকে যাব, কিন্তু আর যাওয়া হইলো না, ঠিক আছে। এখন কক্সবাজার চিন্তা ভাবনা করছি, কক্সবাজার যাবো। যারা যারা আমার সাথে যাওয়া, মানে যেতে ইচ্ছুক, তারা তারা চলেন, আমার সাথে চলেন, কক্সবাজার যাই আমরা। ভাইয়া, আমার প্রশ্ন হইল, দেশে গার্জিয়ান নাই, হবে তো, গার্জিয়ান নাই, গার্জিয়ানটা হবে, হয়তো বা একটু লেট হচ্ছে, ঠিক আছে। তারপরে আপনার আইন প্রশাসন, মানে তারপরে আপনার থানা, তারপরে আদালত, ঠিক আছে, জেলখানা, এগুলো হয়তো বা একটু বিশৃঙ্খলাভাবে আছে। এই সুযোগে মানে কি, মানে ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। কিছুদিন পর যে আমি টেনশনে আছি, এই যে পাথর বালুর পরে কোনটা যে টার্গেট, কোথায় যে টার্গেট আমরা করব জানি না। আমাদের কিন্তু শুরু হয়েছিল, লুটপাটের শুরু ছিল জুতা দিয়ে, জুতা জুতা